একটি চিঠি আর একজন বাদশা যে কেঁপে উঠেছিল। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহের একজন একটি ছোট চিঠি পড়ে নিজের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেল। কেন? সেই সময় রোম সাম্রাজ্যের বাদশা ছিলেন হিরাক্লিয়াস। একদিন তার দরবারে একটি চিঠি এসে পৌঁছায়। চিঠিটা খুলে পড়তেই তিনি থমকে যান। চিঠি শুরুতেই লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের পক্ষ থেকে রোমের বাদশা হিরাক্লিয়াসের প্রতি। এত বড় বাদশা, কিন্তু চিঠির ভাষায় ছিল ভয় নয়, ছিল আত্মবিশ্বাস। চিঠিতে আরও লেখা ছিল, ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকবেন। আপনি না মানলে আপনার জাতির পাপও আপনার উপর বর্তাবে। হিরাক্লিয়াস বুঝে গেলেন এই মানুষটা সাধারণ কেউ নন। তিনি তখন মক্কা থেকে আসা কাফেলা সম্পর্কে জানতে পারলেন। সেই কাফেলায় ছিলেন আবু সুফিয়ান, যিনি তখন ইসলাম গ্রহণ করেননি। হিরাক্লিয়াস তাকে ডেকে পাঠালেন আর শুরু করলেন একের পর এক প্রশ্ন। এই মোহাম্মদ কি আগে কখনো মিথ্যা বলেছেন? আবু সুফিয়ান বাধ্য হয়ে বললেন, না, কখনো না। তার অনুসারীরা বাড়ছে না কমছে? বাড়ছে। তিনি কি প্রতিশ্রুতি ভাঙেন? না। একটা একটা করে সব প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে গেল। হিরাক্লিয়াস তখন গভীরভাবে বললেন, যদি তুমি সত্য বলে থাকো তাহলে এই মানুষটাই শেষ নবী। পুরো দরবার নীরব হয়ে গেল। কিছু বর্ণনায় আসে, হিরাক্লিয়াস নিজের কাছের লোকদের বলেছিলেন, আমি জানি তিনি সত্য নবী, কিন্তু ক্ষমতা, রাজত্ব, সিংহাসন, মানুষের কথা সব কিছুর ভয় তাকে আটকে দিল। তিনি ইসলাম গ্রহণ করলেন না। তিনি সত্য চিনেছিলেন, কিন্তু সত্য মানার সাহস করেননি। এই দুনিয়ায় অনেক মানুষ আছে যারা সত্য চিনে কিন্তু দামের ভয়ে সত্যকে ছেড়ে দেয়।